নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায়। আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আমাদের আসতে হয়েছে। ম্যাটারটা কি আছে? ম্যাটারটা হলো গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থা আজ ভয়াবহ সংকটের মুখোমুখি। কেন আমরা কথাটা বলছি? আজকে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের উদাসীনতার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন দিন নৈতিকতার দিকে বিপর্যয় হয়ে পড়েছে। কেন কথাটা বলছি? আমি খোয়াই জেলার বনবাজার এলাকার একটি স্কুলের ছাত্রীদের একটি কাণ্ড প্রতিবিম্ব আমি দেখাবো আপনাদের এখনই। কি করছে আমি পিসিআরকে রিকোয়েস্ট করব যদি আপনি ওই ভিডিওটা একটু দেখাতে পারেন। দেখতেই পাচ্ছেন কিছু ওদের ক্যারিয়ারে চিন্তা করে, ওদের ফ্যামিলির কথা ভেবে আমরা ওদের চেহারা দেখাইনি। দেখতেই পাচ্ছেন স্কুল ড্রেস পরে কিভাবে মদ্যপান করে যাচ্ছে ছাত্রীরা প্রকাশ্যে রাস্তায় বসে। বনবাজার স্কুলের ছাত্রী মদ্যপান করছে, মাতলামিতে মত্ত। জানা গেছে, আমাদের কাছে তথ্য এসছে, বান্ধবীর জন্মদিন পালন করতে গিয়ে তারা এই অবস্থা সৃষ্টি করেছে। কোন রাজ্যে বাস করি আমরা? এটার চাইতে লজ্জাজনক ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরা বোধ দেখেনি। রাজ্য প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। শিক্ষা প্রতিষ্ঠান তো গোল্লায় উঠেছে। বেসরকারি স্কুলগুলা এখন প্রায়োরিটি পাচ্ছে। সরকারি স্কুলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। মা বাবা রোজ খেটে সন্তানদের স্কুলে পাঠায়। স্কুলে গিয়ে সন্তানরা কি করছে? কেন নজরদারি নেই না? নজরদারি যদি থাকতো আজকে এই দিনটা দেখতে হতো না। কোটি কোটি টাকা সরকার খরচ করে চলছেন। এই ঘটনার পরেও এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় কিনা। পূর্বে আমরা দেখিয়েছিলাম স্কুল ছাত্ররা কিভাবে ড্রাগ সেবন করছিল, বিড়ি খাচ্ছিল বা ওপেন গ্যালারিতে বসে নেশা করছে। কোনো নজরদারি নেই, কোনো ইনকোয়ারি হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকার পক্ষ থেকে। এখন দেখার বিষয় আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের পর প্রজন্ম যাকে বলি আমরা, এই ছাত্ররাই আমাদের দেশ চালাবে। এই ছাত্ররা কোথায় গিয়ে পৌঁছায়? আমরা ত্রিপুরা নিউজ 8 কাউকে ব্লেম করছি না। সরকার পক্ষের প্রতি আমাদের একটি বিনম্র অনুরোধ থাকবে, এই যে এইরকম যে দৃশ্য এখন উঠে আসছে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হোক। এই ছাত্রীদের ফিউচার ভবিষ্যৎ চিন্তা করে আমরা চেহারা দেখাইনি। সম্ভবত এরা 18 বছরের নিচেই হবে। 18 বছর হয়নি ওদের। আমাদের প্রটোকলে ওদের চেহারা আমরা দেখাতে পারি না। দেখতেই পাচ্ছেন আপনারা। শুধু তদন্তের আশ্বাস নয়, প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপ যাতে সরকার গ্রহণ করে, এটাই আমাদের অনুরোধ থাকবে। স্কুলের ভেতরেও বাইরেও নজরদারি বাড়ানো হোক, ভবিষ্যতে যাতে এরকম কোনো দৃশ্য
ত্রিপুরাবাসীকে দেখতে না হয়। একটা দেওয়াস না আমার পিছনতে দুমাস শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা জনগণ আজ প্রশ্ন তুলছে। ত্রিপুরা কি নেশার রাজ্যে পরিণত হচ্ছে? শিক্ষা কি তবে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে? রাজ্যের যুব সমাজ যদি এইভাবে বিপদে যেতে থাকে তবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোথায়? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে সাধারণ মানুষের এখন জোরালো দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে মাদক ও অনৈতিক প্রভাবমুক্ত করা হোক। তবেই ত্রিপুরা ফিরতে পারবে তার সুস্থ সামাজিক কাঠামো। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ আরো ভয়াবহ হতে পারে। তার বলার কিছু প্রেক্ষা রাখে না। তাই বলে আমাদের যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এই যে শিক্ষা দপ্তর নিয়ে আলোচনা, আমরা এখানে শেষ করছি। নমস্কার।